হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। হিড়িম্বা দেবী টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সোজা দুপুরের লাঞ্চ করতে। আজকে আমরা যেখানে দুপুরের লাঞ্চটা করেছিলাম সেটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। বন্ধুরা, আমরা তো বাঙালি আর বাঙালিরা তো খেতে ভীষণ ভালোবাসে। আর বাইরে ঘুরতে গেলে যদি নিজের পছন্দের মতন খাবার পাওয়া যায়, যেমন বাঙালি রান্না, তাহলে তো ব্যাপারই আলাদা। কি বন্ধুরা, একদম ঠিক বলেছি না? আমরা যে হোটেলটায় খেতে এসেছিলাম হোটেলটার নাম হচ্ছে শান্তি ভোজনালয়। হ্যাঁ বন্ধুরা, এখানে বাঙালির সব রকম খাবার আপনারা পেয়ে যাবেন। আর আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেল, আর লাঞ্চ করে সোজা আমরা চলে এসেছি বুদ্ধ মনেস্ট্রি। ধর্মশালাতে তো খুব বড় বুদ্ধ মনেস্ট্রি আছে, কিন্তু মানালিতেও খুব সুন্দর বুদ্ধ মনেস্ট্রি রয়েছে। আমরা তো ধর্মশালাতে যাব, আর ধর্মশালাতে ওখানকার বুদ্ধ মনেস্ট্রিটা কেমন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে মানালিতে বুদ্ধ মনেস্ট্রিটা কেমন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন এবার ভেতরের দিকে যাই, আর বুদ্ধ মনেস্ট্রিটা কেমন সেটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখায়। অবশ্য আমিও ফার্স্ট টাইম দেখব। মানালির বুদ্ধ মনেস্ট্রিটা ছোট কিন্তু বেশ সুন্দর আর সাজানো গোছানো। চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর। এটা হচ্ছে এন্ট্রি গেট, কিন্তু গেটের কারুকার্যটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে গেটের কারুকার্যটা। মানালির এই বুদ্ধ মনেস্ট্রিটা ম্যাল রোড থেকে হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, এর কম বা বেশিও হতে পারে। এই ওপরের দিকটায় দেখুন কি সুন্দর লাগছে না? চারিদিকে রং বেরঙের কাপড়ের টুকরো দিয়ে দিয়ে সাজানো। তবে এইসব সাইডে দেখলাম অনেক জায়গাতে কিন্তু এরকম সুন্দর করে সাজানো, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। চলুন এবার বুদ্ধ মনেস্ট্রির ভেতরে ঢুকি। তবে তার আগে এইখানে সামনে জুতো খোলার জায়গা আছে, আগে এখানে জুতো খুলে রেখে দিই। এইখানটাতে রয়েছে জুতো খোলার জায়গা, আর এরই অপোজিটে রয়েছে হাত ধোয়ার জন্য বেসিন। বাইরের পরিবেশটা কি দারুণ দেখতে লাগছে দেখুন। এবার আমরা ভেতরের দিকে এন্ট্রি করব, কিন্তু তার আগে টিকিট কেটে নেব। না না, ভেতরে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না। আমরা টিকিট কেটে নেব হচ্ছে এই বুদ্ধ মনিস্ট্রির ভেতরের দিকে ফটো তোলার বা ভিডিও তোলার জন্য। এত সুন্দর একটা জায়গায় এসেছি আর সেখানে ফটো ভিডিও তুলবো না, তা তো হতেই পারে না। কি বন্ধুরা, একদম ঠিক বলেছি না? হ্যাঁ বন্ধুরা, এই বুদ্ধ মনিস্ট্রিটাতে আপনারা যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তার জন্য আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। তবে টিকিটের প্রাইস খুবই সামান্য, মাত্র 20 টাকা করে লাগবে। আমরাও টিকিট কেটে নিয়েছি, এবার আমরা যত ইচ্ছে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারি। এইখানটাতে রয়েছে দালাই লামার ফটো। আর এইদিকে গৌতম বুদ্ধের মূর্তিটা একবার দেখুন, অনেকটাই বড়, অনেকটা বড় মানে অনেকটাই, পুরো দোতলা জুড়ে রয়েছে এই গৌতম বুদ্ধের মূর্তি। আমরা তো রয়েছি এখন নিচের তলাতে, একটু পরে আমরা ওপরের তলাটায় যাব। আগে দেখে নিই নিচের তলাটায় কি কি আছে। ওপরের তলাতে দেখার অনেক কিছু রয়েছে, তো আগে নিচের তলাটা ভালো করে ঘুরে নিই, তারপরে ওপর তলাটা যাব। আমি আপনাদেরকে বললাম না যে এখানকার বুদ্ধ মনিস্ট্রিটা ছোট কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকের কারুকার্যটা ভীষণই সুন্দর আর বেশ সাজানো গুছানো। আর এইখানটায় রয়েছে এনাদের বসার জায়গা, এনারা এখানে বসে মন্ত্রপাঠ করেন। আজকে যেহেতু আমাদের মানালিতে পুরোটাই লোকাল সাইট সিন আছে, তাই এই বুদ্ধ মনিস্ট্রিটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট। মানালিতে সাইট সিন বলতে সব থেকে মেন তো হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, আর তাছাড়াও আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেমন হচ্ছে বুদ্ধ মনেস্ট্রি, ম্যাল রোড। তবে আমি আজকে আর ম্যাল রোডের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আমরা যেদিনই মানালি পৌঁছেছিলাম সেদিনই তো আমরা মানালির ম্যাল রোড ঘুরে নিয়েছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর তাছাড়া আরও একটা জায়গায় যাব, হ্যাঁ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটা তো আমরা মানালিতে থাকবো, আর আগামীকাল আমরা বেরিয়ে যাব ধর্মশালার দিকে। তবে ধর্মশালা যাওয়ার আগে আমরা যাব হচ্ছে মানিকারানে। এই দিকে এই লাইটগুলো দেখুন, বিভিন্ন রকমের কালারিং লাইট। এটা হয়তো রাত্রির বেলায় জ্বলে, আমরা তো দিনের বেলায় এসছি, তবে জ্বললে কিন্তু দারুণ লাগবে। তবে শুধু লাইটগুলো বলে নয়, এই মনিস্ট্রির ভেতরে চারিদিকের কারুকার্যটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা জিনিসই নিখুঁত। এই মূর্তিগুলো দেখেছেন কি দারুণ দেখতে লাগছে। আমার তো মানালির বুদ্ধ মনিস্ট্রিটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন মূর্তিটা কি অপূর্ব সুন্দর লাগছে।
নিচের দিকটা তো আমাদের বেশ ভালো করেই ঘোরা হয়ে গেছে। এবার চলুন ওপরের দিকটাতে যাই, আর ওপরের দিকটাতে আর কি কি আছে সেটাও ভালো করে দেখে নিই। এবার আমরা বেরিয়ে চলে এলাম বাইরের দিকে। এবার আমরা যাব ওপরের দিকটাতে, আর সিঁড়িটা আছে বাইরের দিকেই। চলে এলাম আমরা দোতলাতে। আর নিচে থেকে যে গৌতম বুদ্ধের মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, বলছিলাম দেখুন কতটা বড়। নিচে থেকে তো দেখতে গেলে মাথাটা উঁচু করে দেখতে হচ্ছিল, কিন্তু যদি আপনারা ওপরতলায় আসেন গৌতম বুদ্ধের মূর্তিটা সামনাসামনি দেখতে পাবেন খুব ভালো করে। নিচের দিকটা যেমন দেখলাম খুব সুন্দরভাবে সাজানো গুছানো, তেমনি ওপরের দিকটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। তবে হ্যাঁ, কোনো জিনিসই কিন্তু আপনারা টাচ করে দেখতে পারবেন না। গুরু পদ্মা সম্ভবা মূর্তিটা কি দারুণ লাগছে দেখুন। এখানে দেখলাম প্রত্যেকটা মূর্তির কারুকার্যই কিন্তু অপূর্ব সুন্দর। যিনারা এই মূর্তিগুলো বানিয়েছেন সত্যিই তাদের তারিফ করার মতন, এতটাই অপূর্ব সুন্দর। আর এখানে গৌতম বুদ্ধের মূর্তিটাও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু আগে আমরা ওই নিচের জায়গাটাতে ছিলাম, এখন তো আমরা ওপরের দিকটাতে আছি। আর ওপরের দিকটাতে দেখুন কি সুন্দর লম্বা করে কালারিং লাইটগুলো লাগানো আছে। মনে হচ্ছে সন্ধ্যের দিকে এলে বেশি ভালো হতো। সন্ধ্যের দিকটায় এলে এত সুন্দর সুন্দর কালারিং লাইটগুলো জ্বললে দেখতে আরও বেশি ভালো লাগতো। এইখানটাতেও দালাই লামার ছবি রাখা আছে। আমরা এইখানটায় বসে একটু রেস্ট করছি, আর আমার ক্যামেরাম্যান এখন ভিডিওগ্রাফি করছে। আর এখান থেকে বাইরের দৃশ্যটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। বেশ অনেকক্ষণই হলো এই জায়গাটাতে এসেছি, তবে চলুন এবার নিচের দিকটাতে যাই। আমরা এখন চলে এসেছি ফেয়ার হুইলসের কাছে। আর ফেয়ার হুইলস তো হচ্ছে বুদ্ধ মনিষ্ঠির সবথেকে বড় খাসিয়াত। কি ঠিক বললাম না বন্ধুরা? আমি যখন কালিম্পংয়ে গেছিলাম প্রথমবার বুদ্ধ মনিষ্ঠিতে গিয়ে ফেয়ার হুইলস ঘুরিয়েছিলাম, আমার তো দারুণ লেগেছিল। আমাদের জুতো পরা হয়ে গেল। চলুন, না না আমরা এখনই বেরিয়ে যাব না, এরই পাশে খুব সুন্দর একটা ফেয়ার হুইলস আছে। একটা কেন বললাম, চলুন দেখাচ্ছি। আর এখানে ফুলগুলো দেখুন, এখানে না খুব সুন্দর বাগান মতন বানানো আছে, যেখানে অনেক রকমের ফুল রয়েছে। এই দিকটাতে গিয়ে এই দেখুন, এরই ভেতরে খুব সুন্দর এই যে ফেয়ার হুইলসগুলো আমরা ঘুরিয়ে এলাম, এরই একটা অনেক বড় রয়েছে। এই দেখুন কত বড় ফেয়ার হুইলস, আমিও তো দেখে অবাক। আমি তো প্রথমবার দেখলাম এত বড় ফেয়ার হুইলস। প্রথমে এরা ঘুরিয়ে নেক, তারপরে আমি গিয়ে ঘোরাবো। ও মাই গড, এই জায়গাটাও এত সুন্দর করে সাজানো। এই জায়গাটায় না এলে তো বুঝতেই পারতাম না যে এই জায়গাটাও এত সুন্দর করে সাজানো। কি অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই দিকটাতে দেখুন কালারিং লাইটগুলো কিন্তু জ্বলছে, দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। তার মানে সন্ধেবেলায় ওই দিকটাতেও এই কালারিং লাইটগুলো জ্বলে, দেখতেও দারুণ লাগে। তবে যাই হোক, এখানে তো এই কালারিং লাইটগুলো জ্বলা দেখলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে আমার কাণ্ড দেখুন, ওইখানে ছোট ছোট পেয়ার হুইলসগুলো ঘোরাতে অসুবিধা হচ্ছিল, আর এখানে এত বড় পেয়ার হুইলসটা আমি হাতে করে ঘোরাচ্ছি। আর এখানে আমার মেয়ে এসে বললো, মা এখানে দড়ি আছে, দড়ি দিয়ে তুমি ঘোরাও। তাহলে চলুন আমি ভালো করে পেয়ার হুইলসটাকে দড়ি দিয়ে ঘোরাই, আর আপনারা এই জায়গাটাকে ভালো করে আরও একবার ঘুরে দেখে নিন। আমরা বাইরের দিকটাতে চলে এলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। না, আমরা এখনই হোটেলে যাব না, ওই যে আপনাদেরকে বললাম না যে খুব সুন্দর একটা জায়গায় যাব। তো চলুন আমরা এবার সেখানেই যাই। আর আমরা পৌঁছেও গেছি সেই জায়গাটাতে। বুদ্ধ মনিষ্ঠি থেকে এখানে আসতে সময় লাগলো গাড়িতে 10 থেকে 15 মিনিট মতন। আগামীকালকে তো আমরা মণিকরণে যাব। আর মণিকরণে যে গরম জলের কুণ্ডটা আছে, এখানেও কিন্তু বন্ধুরা ছোট করে একটা কুণ্ড আছে গরম জলের। আপনারা যারা ভাবছেন যে মণিকরণে যেতে পারবো না, তারা কিন্তু এখানে আসতে পারেন আর গরম জলে কুণ্ডে স্নান করতে পারেন। আমরা জুতো খুলে রেখে দিলাম, চলুন এবার মন্দিরের দিকে যাই। এটা হচ্ছে রাম মন্দির, তবে আগে এই মন্দিরটা ঘুরে আসি, তারপরে রাম মন্দিরের দিকে যাব। এই হচ্ছে মন্দিরটা। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এরা যাচ্ছে রাম মন্দিরের দিকে, আর আমি এদিকে চলে এসেছি গরম জলের কুণ্ডের দিকে। আর এই গরম জলের কুণ্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমরা তো এখানে স্নান করব না, কারণ স্নান করার জন্য কোনো জিনিসপত্র আমরা আনিনি। তো একটু জল নিতে এসেছিলাম, আমরা সবাই মিলে ছিটিয়ে নেব।
এই দিকের মন্দিরগুলো দেখুন, বেশিরভাগ মন্দিরে কারুকার্য একই রকমই, খুব সুন্দর কাঠের কারুকার্য। মন্দিরটা দেখতেও ভীষণ সুন্দর। এই জায়গাটা মানালির ভিউ পয়েন্ট হিসেবে ধরা হয় কিনা বলতে পারবো না, তবে আপনারা চাইলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। মানালির ম্যাল রোড থেকে এই জায়গাটায় আসতে বেশিক্ষণ সময় লাগে না। এইখানেও মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকেই জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানে আমার মেয়েকে দেখুন, র্যাবিট দেখে তো ভীষণ খুশি। যাই হোক, ও এখন র্যাবিট নিয়ে একটু খেলছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।